দিনাজপুরের বিরলে জীবনমহল বিনোদন পার্কে ইসলামী বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এনে তৌহিদি জনতা বিক্ষোভ সমাবেশ করলে বিনোদন পার্কে আগে থেকে অবস্থান নেওয়া লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, আহত হয় ২০ জন। বিক্ষুব্ধ জনতা জীবনমহলের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তারা স্বত্বাধিকারী আনোয়ার হোসেন জীবনকে গ্রেপ্তারের দাবিসহ জীবনমহল পার্ক বন্ধের দাবি জানানো হয়। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বলেন, বিনোদন পার্কে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়ার পর আইনি পদক্ষেপ এবং ভাঙচুরের ঘটনা তদন্ত করা হবে। দিনাজপুর বিরলে জীবনমহল পার্কে বিনোদন কেন্দ্রের নামে আনোয়ার হোসেন জীবন চৌধুরীর ধর্মবিরোধী অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে তৌহিদি জনতার ব্যানারে বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুর শহরের জেল রোডস্থ ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিল করে জীবনমহলে উপস্থিত হয়। এর আগে দুপুর ২টা ৩০ জীবন চৌধুরীর পক্ষে এলাকার নারী পুরুষ জীবনমহল গেটে অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষে ২০ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর আগে বিক্ষুব্ধ জনতা জীবনমহলে ঢুকে দরবার শরীফ সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। জীবনমহলের কর্মচারীরা জানান, জীবনমহল একটি বিনোদন কেন্দ্র। এখানে দরবার শরীফ সহ বিনোদন স্পটগুলো ভাঙচুর করা হয়েছে। এদিকে ঘটনার ২ ঘন্টা পর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, গত ১৬ আগস্ট জীবনমহল পার্কে অনৈতিক কর্মকাণ্ডে ৭ জনকে আটক এবং অর্থ জরিমানা করা হয়। জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে সুষ্ঠু সমাধানের পদক্ষেপ নেওয়া হবে।